আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো উদ্দেশ্য হচ্ছে মুসলিম সমাজের মধ্যে দুটো ভাগ আল্লাহ পাক করে দিয়েছেন। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে আমি তাদের কেমনে ছেড়ে দিব পরীক্ষায় না ফেলা ছাড়া? আমি তাদেরকে পরীক্ষায় নিক্ষিপ্ত করব। পরীক্ষায় নিক্ষিপ্ত করার পরে আমি দেখব তাদের মধ্যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। রসুলের জামানায় কোরআন যখন নাজিল হচ্ছে, জিবরিল যখন আগমন করতেছে, বদর উহুদ যখন সংগঠিত হচ্ছে, আল্লাহ পাকের এক একটা কারামত, আল্লাহ পাকের এক একটা ঐশ্বরিক শক্তি যখন দেখতে পাচ্ছে, এমন একটা সময়ের মধ্যেও কিন্তু মুনাফিকরা ছিল রসুলের জমানায়। মুসলমান সমাজকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করে দিয়েছেন, সত্যবাদী আর মিথ্যাবাদী। হাদিস শরীফ আছে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, চারটা অভ্যাস যার মধ্যে থাকবে খালেস মুনাফিক। এটা আমরা তো সবাই হাদিস থেকে বলি, কিন্তু কোরআন শরীফে মুনাফিকদের আরো বয়ান গভীরভাবে রয়েছে। মুনাফিক ওয়াদা ভঙ্গ করে, মিথ্যা কথা বলে, আমানত নষ্ট করে, এবং যখন তর্ক করে তখন সে ইজা খাসামা ফাজারা, তখন সে অশ্লীল ভাষা সে ব্যবহার করে। এগুলো হচ্ছে একদম সাদা মাটা চরিত্র মনে হয় মুনাফিকদের। কোরআন শরীফে গেলে তাদের আরো গভীর চরিত্রের বিষয় আছে। আমার ভাইয়েরা, আমি মুনাফিকদের আলোচনা শুরু করেছি জেল থেকে আসার পরে ব্যাপকভাবে। আমার নিজেই বুঝে আসছে, আগে আমরা মনে করতাম যে মুনাফিক নামে একটা শ্রেণী, এটা রসুলের জমানার মধ্যেই ছিল, এরপর আর মুনাফিকদের কথা নাই। আমরা মনে করতাম শিরিকের বিষয় এটা শুধু আবু জেহেল আবুল আহাবের মধ্যে ছিল। আমরা মনে করতাম শিরিক শুধু কওমে নূহ, কওমে আদ, কওমে সমুদের মধ্যে ছিল। কিন্তু পরে আমাদের বুঝে আসছে কোরআন শরীফ ব্যাপকভাবে শিরিকের কথা বলেছে, কোরআন শরীফ ব্যাপকভাবে তাওহীদের কথা বলেছে, কোরআন শরীফ ব্যাপকভাবে বড় বড় মুশরিক রাজাদের কথা বলেছে, কবিলাদের কথা বলেছে, মুনাফিকদের কথা বলেছে। কেন বলেছে কোরআন? কিয়ামত পর্যন্ত এই সমস্ত ঘটনা বারবার নতুন নতুন রূপে ঘটতেই থাকবে। শিরিক নতুন নতুন রূপে আসবে, কুফর নতুন নতুন রূপে আসবে, মুনাফিকি নতুন নতুন রূপে মুনাফিকি আসবে। মুনাফিকি দেখতে চান আপনারা? মুনাফিকি দেখতে চান? মুনাফিকি দেখতে চাইলে এক নম্বর, এই সমাজের মুনাফিকি প্রথম স্পষ্ট দেখতে পাবেন ফজরের নামাজে মসজিদের অবস্থা দেখে। ঠিক আছে? আল্লাহ পাক কোথায় এবার হারিয়ে ফেললাম নাকি? হ্যাঁ, পাইছি। সূরা নিসার 142 নম্বর আয়াত, ওয়াইদা কামু ইলাস সালাহ, মুনাফিকরা যখন নামাজ পড়তে যেত, কামু কুসালা, এইভাবে দাঁড়াইতো অলস ভাবে মুনাফিকরা। তার মানে রসুলের জমানায় মুনাফিকরাও নামাজ পড়তো। মুনাফিকরা কি পড়তো? নামাজ পড়তো। এবং মুনাফিকদের যে সর্দার ছিল, ওরও তো আল্লাহ কত ভাষ দেওয়া দিয়েছে কোরআন শরীফে। মুনাফিকদের সর্দার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যার সন্তান কিন্তু সাহাবী ছিল, সে কিন্তু মুনাফিক ছিল। এই মুনাফিকদের নেতার কাজ কি ছিল জানেন? মসজিদে নববীতে জুমার দিন আল্লাহ রসুলের ঐতিহাসিক মোবারক খুতবার আগে উদ্বোধনী ভাষণ তিনিই দিতেন সবসময়। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝেন নাই? উদ্বোধনী ভাষণ তিনি দিতেন। কি বলতেন? ইয়া আইয়ুহান নাস হাযা নবিয়্যুকুম ফানসুরুহু ওয়া আমিনু বিহি ওয়াত্তাকুল্লাহ। এগুলো ওয়াজ করতেছে, হে মদিনার লোকেরা, সাহাবারা, ইনি আল্লাহ রসুল, আল্লাহকে ভয় করো, তার প্রতি ঈমান আনো, তাকে সাহায্য করো। এই মুনাফিক মৃত্যু এগুলো ওয়াজ করতেছে মসজিদের মধ্যে। এখন রসুল্লাহ তারা ছাড় দিছে কি জন্য? সামাজিক লিডারশিপ, সামাজিকতার কারণে।